মিশরের মরুভূমি, যেখানে সময় দাঁড়িয়ে আছে হাজার হাজার বছর ধরে। বালির নিচে লুকিয়ে আছে এমন এক স্থাপত্য যা পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে রহস্যময়। এই সুবিশাল পিরামিডগুলি শুধু পাথরের স্তূপ নয়, এগুলো হলো প্রাচীন ফারাওদের অনন্ত জীবনের প্রবেশদ্বার। কিন্তু এই সমাধিক্ষেত্র কি শুধু ঐশ্বর্য এবং স্থাপত্যের বিষয়, নাকি এর প্রতিটি ধাপে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস, এক অভিশাপের ছায়া? এই পিরামিডগুলিকে ঘিরে রয়েছে এমন কিছু অজানা সত্য যা শুনলে আপনার গায়ের লোম শিউরে উঠবে। কিভাবে তৈরি হলো এই দানবীয় কাঠামো, কেন এর ভিতরে ঢুকতে ভয় পেতেন স্বয়ং মিশরীয়রাও, এবং সেই ফারাওয়ের অভিশাপ যা আজও কেড়ে নেয় মানুষের জীবন। আজ আমরা প্রবেশ করব পিরামিডের সেই অন্ধকার গলিপথগুলিতে, যেখানে লুকিয়ে আছে মৃত্যু, বিষ এবং চরম ভৌতিক অভিজ্ঞতা। কারণ একবার এই রহস্যের জগতে প্রবেশ করলে ফিরে আসা কঠিন। চলুন শুরু করা যাক। গ্রেট পিরামিড অব গিজা। ফারাও খুফুর এই সমাধিসৌধ প্রায় 4500 বছরের পুরনো। এর উচ্চতা ছিল প্রায় 146 মিটার। এটি প্রাচীন বিশ্বে সপ্ত আশ্চর্যের মধ্যে একমাত্র যা আজও দাঁড়িয়ে আছে। কিন্তু এর বিশালত্ব শুধু আকারেই নয়, এর নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় 23 লক্ষ পাথরের ব্লক। এক একটি ব্লকের ওজন ছিল প্রায় 2.5 টন থেকে 60 টন পর্যন্ত। প্রশ্ন হলো, আধুনিক প্লেন এবং প্রযুক্তির অনুপস্থিতিতে কিভাবে প্রাচীন মিশরীয়রা এই 100 টনেরও বেশি ওজনের গ্রানাইট পাথরগুলো দূর দূরান্তের পাহাড় থেকে এনে এত পরিস্থাপন করলো? এই কাজ করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং কাজ করেছিল হাজার হাজার শ্রমিক। একটা সময় ধারণা ছিল এরা সবাই ছিল দাস, কিন্তু সম্প্রতি পিরামিডের কাছে খুঁজে পাওয়া গেছে সেই শ্রমিকদের সমাধি। তাদের সমাধিস্থ করার ধরন দেখে বোঝা যায় তারা দাস ছিল না, ছিল দক্ষ শ্রমিক। তবে তাদেরও জীবন ছিল ভয়ানক কষ্টের। গ্রানাইট পাথর হলো হীরার পর পৃথিবীর সবচেয়ে কঠিন বস্তু। সেই কঠিন পাথর কেটে ঘষে নিখুঁতভাবে বসানো ছিল এক মৃত্যুর চ্যালেঞ্জ। এই বিশাল কর্মযজ্ঞের পিছনে ছিল এক লুকানো নদীপথের রহস্য। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে নীল নদের একটি হারিয়ে যাওয়া শাখা বা খাল পিরামিডগুলির খুব কাছে দিয়ে প্রবাহিত হতো। এই নদীখাত ব্যবহার করে সম্ভবত লক্ষ লক্ষ টন পাথর নৌকায় করে পিরামিড তৈরির স্থান পর্যন্ত আনা হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই নদীপথ বালির নিচে হারিয়ে যায়। এই নির্মাণ কৌশলটি যতটা বিস্ময়কর ততটাই ভয়াবহ, কারণ এই কাজ করতে গিয়ে যে কত শ্রমিকের জীবন গেছে তার কোনো সঠিক হিসেব নেই। চোট, ক্লান্তি, তীব্র গরম এবং পাথরের নিচে চাপা পড়া মৃত্যু ছিল যেন সেখানে নিত্যদিনের ঘটনা। আরেকটি রহস্য হলো পিরামিডের অবস্থান। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন গিজার 3টি প্রধান পিরামিড তৈরি করা হয়েছে কালপুরুষ নক্ষত্র মণ্ডলীতে থাকা 3টি প্রধান তারার সঠিক সজ্জা অনুসরণ করে। কিন্তু কেন তারা জ্যোতির্বিজ্ঞানকে এত গুরুত্ব দিয়েছিল? প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত ফারাওরা মৃত্যুর পর দেবতা হয়ে নক্ষত্রের মধ্যে স্থান লাভ করবে। পিরামিড হলো তাদের স্বর্গের দিকে যাওয়ার সিঁড়ি। পিরামিডের আসল উদ্দেশ্য ছিল ফারাওদের মমিকৃত দেহ এবং তাদের সম্পদকে অনন্তকালের জন্য রক্ষা করা। ফারাওদের মৃত্যুর পর 70 দিনের দীর্ঘ প্রক্রিয়ায় ফারাওদের দেহ থেকে মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গ বের করে লবণ এবং ভেষজ দিয়ে সংরক্ষিত করা হতো। মমি তৈরির পর ফারাওকে সমাহিত করা হতো স্বর্ণ, অলংকার, খাদ্য, পানীয়, এমনকি তাদের দাস দাসী সহ। এই সমাধি ছিল যেন এক গুপ্ত ধনভাণ্ডার। আর এখানেই আসে ভয়ঙ্কর দিকটি। এই গুপ্তধনকে রক্ষা করার জন্য ফারাওরা সমাধিতে লিখে রাখতেন ভয়ঙ্কর অভিশাপের বাণী। সবচেয়ে বিখ্যাত হলো ফারাও তুতেনখামেনের সমাধির অভিশাপ। 1922 সালে প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং তার পৃষ্ঠপোষক লর্ড কার্নারভন আবিষ্কার করেন এই রাজকীয় সমাধি। কিছুদিন পরে রহস্যজনকভাবে মারা যান লর্ড কার্নারভন। তার মৃত্যুর কারণ ছিল মশার কামড় থেকে হওয়া সংক্রমণ। কিন্তু তারপরেই ঘটনাগুলি জন্ম দেয় আসল ভয়ের। পরবর্তী 7 বছরে তুতেনখামেনের সমাধি আবিষ্কারের সাথে যুক্ত প্রায় 22 জন মারা যান রহস্যজনকভাবে। কেউ অসুস্থ হয়ে, কেউ আত্মহত্যা করে, আবার কেউ বা স্বাভাবিকের চেয়ে দ্রুত। জনশ্রুতি শুরু হয় ফারাওয়ের অভিশাপ। কিন্তু বিজ্ঞানী কি বলে?
আধুনিক গবেষকদের মতে এই মৃত্যুর পেছনে ছিল অভিশাপ নয় বরং বিজ্ঞান। পিরামিডের ভেতরে বছরের পর বছর ধরে মমি এবং অন্যান্য সামগ্রীর সাথে লুকিয়েছিল মারাত্মক বিষাক্ত ছত্রাক এবং ব্যাকটেরিয়া। প্রায় 4000 বছর ধরে বন্ধ থাকার কারণে সেই জীবাণুগুলি ছিল অত্যন্ত সক্রিয় এবং প্রাণঘাতী। এছাড়া ফারাওরা সমাধিকে সুরক্ষিত রাখতে বিষ ব্যবহার করতেন বলেও অনেকে মনে করেন। এই বিশেষ শক্তি কয়েক হাজার বছর পরেও কমতো না। সেই বিষাক্ত গ্যাস বা বায়ুই হয়তো অভিশাপের রূপ নিয়েছিল। পিরামিডের চারপাশে একটি অজানা শক্তি কাজ করে বলে অনেকেই ধারণা করেন। এই কাঠামোটির জ্যামিতিক আকার এমন যে এটি মহাজাগতিক শক্তি বা শক্তির তরঙ্গকে আকর্ষণ ও কেন্দ্রভূত করতে পারে। কিছু গবেষক পরীক্ষা করে দেখেছেন পিরামিডের সঠিক মডেলের ভিতরে রাখা খাদ্যবস্তু বা ফলমূল স্বাভাবিকের চেয়ে অনেক ধীরে পচে, এমনকি ভোঁতা প্লেট রেখে দিলে তা আবার ধারালো হয়ে ওঠে। এই ঘটনাকে বলা হয় পিরামিড পাওয়ার। যদিও এর কোনো স্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, তবে এটি প্রমাণ করে পিরামিডের আকৃতিতে এমন কিছু আছে যা শক্তি বা সময়ের প্রবাহকে প্রভাবিত করে। পিরামিডের সবচেয়ে চূড়ান্ত রহস্য হলো এর ভিতরে থাকা গুপ্ত প্রকোষ্ঠ। 2016 সালে বিজ্ঞানীরা খুপুর পিরামিডের ভিতরে স্ক্যান পিরামিডস প্রকল্পের মাধ্যমে একটি বিশাল শূন্যস্থানের সন্ধান পান। এই প্রকোষ্ঠটি প্রায় 30 মিটার লম্বা, যার ভিতরের খবর আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। তাহলে কি ফারাওরা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য বা ধন সম্পদকে এই অন্ধকার শূন্যস্থানে লুকিয়ে রেখেছিল? আরেকটি ভয়ঙ্কর প্রশ্ন, পিরামিড কি আদৌ মানুষের তৈরি? কিছু ষড়যন্ত্রতাত্ত্বিক বিশ্বাস করেন এই স্থাপত্যগুলি এতই উন্নত যে তা ভিন গ্রহের প্রাণী বা কোনো অধিকার সভ্যতার সাহায্য ছাড়া নির্মাণ করা সম্ভব ছিল না। তারা বলেন পিরামিডের অভ্যন্তরীণ তাপমাত্রা সব সময় প্রায় 20 ডিগ্রি সেলসিয়াসে থাকে, যা পৃথিবীর গড় তাপমাত্রার সমান। তাছাড়া এর দিকগুলি উত্তর মেরুর সাথে নিখুঁতভাবে সারিবদ্ধ। এই সব কিছুই কি কেবল কাকতালীয়? এইসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর আজও মেলেনি। পিরামিড যেন হাজার হাজার বছর ধরে আমাদের দিকে তাকিয়ে রহস্যের হাসি হাসছে। কিন্তু পিরামিডের সবচেয়ে ভয়ঙ্কর দিক কি এই সব রহস্য, নাকি এর ভিতরে লুকিয়ে থাকা মৃত্যুর জাল? ইতিহাস আমাদের শেখায় গুপ্ত ধনের লোভ মানুষকে টেনে নিয়ে গেছে এই অন্ধকারের দিকে, যেখানে বিজ্ঞান ও অভিশাপ মিলেমিশে একাকার হয়ে যায়। ফারাওয়ের অভিশাপ হোক বা মারাত্মক জীবাণু, পিরামিড তার পবিত্রতা রক্ষা করতে সবসময় প্রস্তুত ছিল। আর যারা এই পবিত্রতা ভঙ্গ করতে গিয়েছে তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। মিশরের এই বিস্ময়কর স্থাপত্য আমাদের বারবার মনে করিয়ে দেয় যে মানব ইতিহাসে এমন অনেক অধ্যায় আছে যা আজও আমাদের ধারণার বাইরে। পিরামিড হলো সময় এবং রহস্যের এক নীরব সাক্ষী। এর প্রতিটি পাথর আমাদের প্রশ্ন করে, আমরা কি আজও সেই প্রাচীন সভ্যতার সবটুকু জানতে পেরেছি? আপনি যদি পিরামিডের ভিতরে প্রবেশ করেন তবে মনে রাখবেন আপনি শুধু এর প্রাচীন সমাধি ক্ষেত্র দেখছেন না, আপনি প্রবেশ করেছেন এক ভয়ঙ্কর ইতিহাসের গলিপথে, যেখানে প্রতিটি ধাপে জড়িয়ে আছে মৃত্যু, ক্ষমতা এবং এক অনন্ত অভিশাপের গল্প। আজকের এই রহস্যের যাত্রা আপনার কেমন লাগলো? পিরামিডের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে? অভিশাপ নাকি নির্মাণের ভয়াবহতা? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে নতুন কোনো অজানা রহস্যের সন্ধানে। ধন্যবাদ।